বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রোফাইল আইডি ডিলিট। অনেকে আসলে একাধিক প্রোফাইল আইডি খুলেছে অথবা প্রোফাইল আইডি খোলার পর ভালো লেগে নেই, সমস্যা হয়েছে কোনো ধরনের। আপনারা চাইলে সেই প্রোফাইল আইডিটি আপনি ডিলিট করে নতুন একটা প্রোফাইল আইডি খুলতে পারেন এবং লগ ইন করে সব ব্যবস্থা করতে পারেন, সুবিধা পেতে পারেন। কীভাবে আপনারা ডিলিট করবেন সে সম্পর্কে আজকে এই ভিডিও। সেজন্য আপনাকে যেই আইডিটা আপনি ডিলিট করবেন ফেসবুক আইডি, সেই ফেসবুক আইডিতে আপনি ফেসবুক অ্যাপসের মাধ্যমে লগ ইন করে মূল পেজ চলে যাবেন। যাওয়ার পর উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন ডান পাশে, সেই 3 ডট মেনুতে ক্লিক করবেন। আসলে অনেকে এই পর্যন্ত অনেক ধরনের ভিডিও দেখেছে, কিন্তু আসলে বুঝতে পারেনি ভিডিও দেখে আসলে বর্তমান 2024-এ কোন মাধ্যমে ডিলিট করবে। ভিডিও শুধু দেখেই গেছে, কিন্তু আসলে ডিলিট করার মতো কোনো প্রসেস পায় নাই, বা ভিডিও বারবার দেখে কিন্তু আসলে কাজ হচ্ছে না। কিন্তু আজকে আমি সলিড একটা ভিডিও দেখাবো, যেটা দেখার পর আপনাদের একজাস্ট কোনো সমস্যা হবে না। আপনারা এই 3 ডট মেনুতে ক্লিক করলে সেটিংস অপশন চলে আসবে, সেখানে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটায়। সেটিং অ্যান্ড প্রাইভেসি মনে রাখবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন, যাবেন। তারপর আপনার পার্সোনাল যে ডিটেলস এই অপশনটা একবার 1 নম্বর দেখুন, এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি এখানে অন্য একটা অপশন চলে এসে ট্রাস্ট লেগে, ওকে, ডবল ট্রাস্ট লেগে গেছিলো। এখন পুনরায় দেখাচ্ছি। ওই পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনার ডিটেলসগুলো পরে দেখাবে এবং আপনি চলে আসবেন নিচে। এখানে দেখবেন অ্যাকাউন্ট অথবা পার্সোনাল ডিটেলস আবার দেখাচ্ছে। এখানে সরাসরি যে পার্সোনাল ডিটেলস আবার দেখাচ্ছে, ওই অপশনটা আপনি ক্লিক করবেন। পুনরায় আবার পার্সোনাল ডিটেলস যাবেন, এই যেখানে পার্সোনাল ডিটেলসটা। আপনাদের বোঝার স্বার্থে আমি আবার দেখাচ্ছি। সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর যাবেন আবার পার্সোনাল ডিটেলসে, এক ক্লিকে এখানে চলে আসবেন একবারে সরাসরি। আবার পুনরায় পার্সোনাল ডিটেলসে, এই দ্বিতীয় ধাপে পার্সোনাল ডিটেলস, এই যে এই অপশনটায় এখানে ক্লিক করবে। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল এই অপশনটা ক্লিক করবেন, দেখতে পাবেন নিচের দিকে। এই যে এখানে ক্লিক করার পর আপনাকে আপনার চ্যানেলগুলো দেখাবে। আপনি যদি সাময়িকভাবে এই আপনার আইডিটা প্রোফাইল আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে চান, সেটা 2 নম্বর অপশনে। আর যদি আপনি চান যে এটা মনিটাইজেশন অন করতে, সেটা 1 নম্বর অপশনে। আর এটা যদি চান ডিঅ্যাক্টিভেশন বা ডিলিট করার জন্য, সেটা 3 নম্বর অপশনে। আমি যেহেতু ডিঅ্যাক্টিভেশন বা ডিলিট করবো, তাই 2 নম্বরে ক্লিক করব। আপনি ফেসবুক প্রোফাইল দেখবেন, একাধিক প্রোফাইল থাকলে আপনার একাধিক প্রোফাইল এখানে শো করবে। আমার যেহেতু একটা প্রোফাইল, তাই শো করছে একটাই। পরে আপনি এখান থেকে ডিলিট অপশনটা ক্লিক করে দেবেন। আর যদি চান আপাতত বন্ধ করে ডিঅ্যাক্টিভেট রাখতে, তাহলে ডিঅ্যাক্টিভেটটা ক্লিক করবেন। আমি যেহেতু একবার ডিলিট করে দিতে চাই প্রোফাইল আইডিটা, তাই আমি ডিলিট অপশনটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফেসবুক থেকে কিছু প্রশ্ন করা হবে যে আপনি কী কারণে এখানে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে অ্যাকাউন্টটা সেভ রাখতে পারিনি, কোনো একটা সমস্যা হচ্ছে, সেই প্রসেসে আমি ডিলিট করছি। কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আবার পুনরায় কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাকে ডিলিট অপশন চলে আসবে, অপেক্ষা করতে হবে। ওকে, এখানে আমাকে দেখানো হচ্ছে যে আপনি এই ফেসবুকে যা যা আপলোড করছেন বা যা যা ইনফরমেশন আছে এই ফেসবুকের মাধ্যমে সম্পূর্ণ কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এখন ফেসবুকে যে একটা পাসওয়ার্ড আছে, লগইন পাসওয়ার্ড, ডিলিট করার সময় সেই পাসওয়ার্ডটা সঠিকভাবে দিতে হবে, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, লগইন পিন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এরকম পেজ থাকবে।
যেখানে বলা হবে যে আপনার এই অ্যাকাউন্টটা 30 দিন মেয়াদ থাকবে। 30 দিনের ভিতরে আপনি পুনরায় এই অ্যাকাউন্ট লগ ইন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফিরে আসবে। আর যদি আপনি লগ ইন না করেন সমস্যা নেই, ফেসবুক অ্যাকাউন্ট 30 দিনের ভিতরে বন্ধ হয়ে যাবে, একবারে ডিলিট হয়ে যাবে। আপনি যদি এই শর্ত মেনে চলেন তাহলে ডিলিট অ্যাকাউন্ট যে অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে বা সময় নেবে, একবারে কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্টটা। দেখুন এখানে লেখা আছে যে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে অ্যাকাউন্টটা। তাই বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে পুনরায় একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি একটু ভালো লাগে বা উপকার হয়ে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক বাটন দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও চাইলে সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলেই।